একটা লিমিটেশন, একটা সীমাবদ্ধতার মধ্যে। তাহলে আগামী দিন কী হবে যখন কিছু জানিই না, তাহলে জীবনকে নিয়ে এতটা আমরা ছিনিমিনি মানে খেলতে পারি না, এতটা আমরা অবহেলাও করতে পারি না। তাই যদি জীবনের বিষয়ে ফিরে আসি, এখানে প্রভু যীশু খ্রিস্ট যখন এই সমস্ত কথা লোকেদের বলতো, একজন ব্যক্তি প্রভু যীশুর কাছে আসে, আর প্রভু যীশুর কাছে এসে বলে, গুরু বলে সম্বোধন দেয়, বা আমরা যেরকম বলি মাস্টার মশাই বা যাই কিছু আমরা বলি, যে উনি লোকেদেরকে শিক্ষা দেয়, যেমন যে সম্মান করার জন্য, সম্মানার্থে, যে যদি জীবন পেতে হয় অনন্ত জীবন, অনন্ত জীবন যখন আমরা বলি, অনন্ত জীবন মানে একটা হচ্ছে স্বর্গ, একটা নরক, দুটো স্থান আছে। অনন্ত জীবন যেখানে হচ্ছে সব সময়ের জন্য, যেখানে যখন আর মৃত্যু নেই, অনন্ত জীবন যেখানে আর মৃত্যু নেই। এখানে আমাদের মৃত্যু আছে, কিন্তু স্বর্গে মৃত্যু নেই। আর এখানে একবারই মৃত্যু হয় মানুষের, কিন্তু স্বর্গে আর মৃত্যু নেই। তো সেটাকে অনন্ত জীবন বলা হয়, স্বর্গস্থান, স্বর্গের জায়গাটাকে। নরকের জায়গাটাকে, নরক মানে সারা জীবন সেখানে